সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রায় পশ্চিমবঙ্গবাসীর কাছে নতুন চমক দীঘা রথযাত্রা। কিন্তু দীঘা যাবেন কিভাবে, আসুন সেটা জেনে নিই। কলকাতা থেকে খুব কম ট্রেনই দীঘা যায়, এটা একটা প্রবলেম। তাও আমি সব রকম তথ্য দেবার চেষ্টা করছি। প্রথমে আপনাকে হাওড়া জংশন চলে আসতে হবে। যদি হাওড়া জংশন থেকে আপনার বাড়ি বেশি দূরে হয় তাহলে আগের দিন রাতে হাওড়া চলে আসুন। তারপর রাতটা হাওড়া স্টেশনে কাটিয়ে ভোর 6:45-এর 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা পৌঁছাতে পারেন। এটাই সবথেকে ভালো ট্রেন দীঘা যাবার। সকাল 10:05-এ দীঘা পৌঁছে যাবেন। এছাড়া আছে 22897 কান্ডারি এক্সপ্রেস। এটা বিকেল 3:05-এ ছেড়ে দীঘা পৌঁছায় সন্ধ্যা 6:25-এ। দুটো ট্রেনই প্রতিদিনই চলে। হাওড়া টু দীঘা জেনারেল টিকিট খরচা পড়বে 90 টাকা, আর স্লিপারের টিকিট খরচা পড়বে 175 টাকা। এটা ছিল হাওড়া থেকে দীঘা। এবার বলি, যদি আপনি রামপুরহাটের দিক থেকে আসেন তাহলে 13418 দীঘা এক্সপ্রেস। এটা মালদা টাউন থেকে ছেড়ে রামপুরহাট, অন্ডাল, দুর্গাপুর, আসানসোল এই লাইনে দীঘা পৌঁছায়। এই ট্রেনটা মালদা থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল 7:45-এ ছেড়ে দীঘা পৌঁছায় রাত 11টায়। এছাড়া মালদা টাউন থেকে এই একই রাস্তা ধরে যায় আরও একটি ট্রেন, পাহাড়িয়া এক্সপ্রেস, যেটি প্রতি শনিবার মালদা টাউন থেকে রাত 12:55-তে ছেড়ে হাওড়া হয়ে দীঘা পৌঁছায় সকাল 11:55-তে। মালদা টাউন টু দীঘা জেনারেল টিকিট খরচা পড়বে 165 থেকে 200 টাকার মধ্যে, আর স্লিপারে খরচা পড়বে 315 থেকে 355 টাকার মধ্যে। যদি আপনি আসানসোল দিক থেকে আসেন তাহলে এই মালদা টাউন টু দীঘা এই ট্রেনগুলো ধরতে পারেন। এছাড়া আসানসোল থেকেও একটি ট্রেন দীঘা যায়, যেটি আসানসোল থেকেই ছাড়ে। ট্রেন নাম্বার 13506 আসানসোল দীঘা এক্সপ্রেস। এটি প্রতি রবিবার আসানসোল থেকে ছাড়ে ভোর 5:40-এ এবং দীঘা পৌঁছায় দুপুর 12:50-এ। এর জেনারেলে টিকিট খরচা পড়বে 130 টাকা, আর স্লিপারে 240 টাকা। এবার বলি, আপনি যদি লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা যেতে চান তাহলে প্রথমে হাওড়া জংশন থেকে পাঁশকুড়া জংশন পৌঁছাতে হবে। তার জন্য আপনি অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন, আমি স্ক্রিনে লিস্ট দিয়ে রাখলাম। তারপর পাঁশকুড়া থেকে দীঘা যাবার ট্রেন ধরতে হবে। মনে রাখবেন, হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন পাঁশকুড়া যাবার জন্য, কিন্তু পাঁশকুড়া থেকে দীঘা যাবার লোকাল ট্রেন মাত্র 3টি। প্রথম ট্রেনটি সকাল 8:35-এ, তারপর সন্ধ্যা 6:15-তে, তারপর রাত্রি 7:40-এ। এই মেমু ট্রেনগুলো প্রতিদিনই চলে, তবে কিছু এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো পাঁশকুড়াতে দাঁড়ায়, কিন্তু প্রতিদিন না, মানে সপ্তাহে যেটি যেদিন চলে সেই দিন হিসাবে দাঁড়ায়। আপনি চাইলে সেখান থেকে এক্সপ্রেসেও যেতে পারেন। এবার যদি আপনি বলেন হাওড়া থেকে দীঘা যাবার সবথেকে ভালো ট্রেন কোনটি, তাহলে আমি বলবো সবথেকে ভালো হবে যদি আপনি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে পারেন, যেটি ভোর ভোর ছাড়ে এবং সকাল সকাল আপনাকে দীঘা পৌঁছে দেবে। তাহলে ডাইরেক্ট দীঘা পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি। এছাড়া যদি আপনি বাসে যেতে চান তাহলে আপনার নিকটতম যে কোনো ছোট বড় শহর থেকে আপনি দীঘা যাবার বাস পেয়ে যাবেন, বা আপনি দুর্গাপুর, আসানসোল, কলকাতা এইসব জায়গায় এসে সেখান থেকেও দীঘা যাবার অনেক বাস পেয়ে যাবেন।